এই সামনে যাবো। বন্ধুরা, আমার কিন্তু কাস্টমের কাজ হয়ে গেছে। কাস্টমের কাজ করে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে দিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার বাইরের দিকে বেরোতে হবে এবং দেখতেই পাবে তোমরা যে স্টেশনের চারিদিকটি কিন্তু এখানে ঘেরা। আর গেদে বর্ডারে তোমার 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই ডান দিকেই তোমার কাস্টম অফিস। কাস্টম অফিসের কাজটা তোমাদের সবার আগে শেষ করতে হবে। দেন তারপর তোমাদেরকে এদিক দিয়ে হেঁটে এসে কিছুটা তোমাকে হাঁটলেই, সেই যে সামনের দিকে দেখতে পাচ্ছ, এদিকে কিছুটা হাঁটলেই তোমার হচ্ছে সিকিউরিটি ফোর্সটা ওখানে থাকে, যেখানে সেকেন্ড টাইম তোমার ওখানে বেডিং চেকিং হবে এবং এখান থেকে পাস দেবে। ঠিক আছে, তো চলো আগে আরও সামনে দেখতে থাকো। আর এই যে দাদাটা, এই আমাকে কিন্তু বর্ডারটা পার করে দিল। তো খুবই ভালো, এর ফোন নাম্বারটা দিয়ে দেবো, যাদের যাওয়ার ইচ্ছা এর সঙ্গে দাদার সঙ্গে যোগাযোগ করে আসতে পারো। খুবই ভালো, ভিসা থেকে শুরু করে সমস্ত কিছু করে দেবে একদম। ইন্ডিয়া বর্ডারের যা কাজ ছিল চেকপোস্টের, সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগিয়ে যাচ্ছি বাংলাদেশ চেকপোস্টে। বাংলাদেশ এখানে চেকপোস্টে এখানেও ব্যাগ চেকিং হবে। দেন তারপরে এখানে কাস্টমারের কিছু কাজ আছে, সেটা একদম অল্প টাইম লাগে, কারণ আমি যেদিন গেলাম ভিড়টা একদমই কম ছিল, তার জন্য বেশি টাইম লাগেনি। আর কোনো কাস্টমের মধ্যেই বা কোনো বর্ডারের যে এরিয়া তার মধ্যে তুমি ভিডিও করতে পারবে না, তার জন্য চেকিংয়ের ভিডিও বা কাস্টমের ভেতরে যে ভিডিও সেটা দেখাতে পারেনি। তো চলো এখানের কাজটা কমপ্লিট করে নিই। বর্ডার পার হয়ে গেছি, সব বাংলাদেশের কাস্টমের যে কাজ করবার ছিল সেগুলো শেষ। এখন যাচ্ছি আমি স্টেশনে। স্টেশনতে বাংলাদেশের স্টেশন নাম জানো কি? হ্যাঁ, হল্ট স্টেশন যাচ্ছি, ওখান থেকে ট্রেন ধরবো। আর দেখো বাংলাদেশ সে উড়ন্ত ভ্যানে করে এখন স্টেশনের দিকে রওনা। চারিদিকে জমি, মাঠ, আর এই কাকা তো সে জোরে চালাচ্ছে। বাংলাদেশ স্টেশন, ট্রেন চলে এসছে। তো স্টেশনে এসে সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেনটা চলে এসছে। ট্রেনে উঠে বসে পড়েছি। সিটগুলো দেখো একটু আলাদা টাইপের সিট। এটা লোকাল ট্রেন না, এক্সপ্রেস ট্রেন। কিন্তু বিষয়টা হচ্ছে আমার প্রবলেমটা একটু এখানে হয়েছে। প্রবলেমটা হয়েছে, আমার যাওয়ার কথা ছিল উল্লাপাড়া, কিন্তু সেদিন উল্লাপাড়া যে ট্রেনটা মানে ঢাকার ট্রেন সেটা ক্যান্সেল ছিল। তো এখান থেকে আর কোনো অপশান ছিল না যাওয়ার মতো। তো আমি এবার ট্রেনে চেপেছি, নামবো ঈশ্বরদী থেকে। আবার প্ল্যান অন্য কিছু, ঈশ্বরদী থেকে আমাকে আবার আলাদাভাবে যেতে হবে। কাগজটা এরকম একটা কাগজ দিল, তারপর দুটো লজেন্স দিল। তো এটা হচ্ছে এখানে লেখা আছে যে উনি চিকিৎসার জন্য টাকা কালেকশন করছে। তো ভিক্ষা করছে না, এটা খুব ভালো লাগলো যে চকলেট বিক্রি করছে, তার জন্য এরকম সুন্দর একটা কাগজ দিয়েছে যে পড়ে দেখার জন্য। বললাম ভালো বিষয়টা। তো আমার প্ল্যান কিন্তু একটু চেঞ্জ হলো। ট্রেনে বসে বসে ভাবছিলাম যে কোথায় যাব, কীভাবে যাব, কোথায় নামবো না নামবো। কারণটা যেহেতু প্রথমবার ছিল, তো ঈশ্বরদী নামবো। আর আমার একটা মামাতো ভাই, ও থাকে পাবনাতে, ও পুলিশে চাকরি করে। তো ফার্স্ট ভাবছি আমি ঈশ্বরদী থেকে পাবনাতে যাব, এবং পাবনা থেকে সিরাজগঞ্জ যাবার বাস পাওয়া যায়, ডাইরেক্ট বাস। তো সেই বাসে করেই যাব। তো এখানে আমার যেতে টাইম লাগবে আর প্রায় 1 ঘন্টার মতো লাগবে। বেশি দূরে জার্নি না। দর্শনা থেকে ঈশ্বরদী যেতে 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টার মতো টাইম লাগে। এটা হচ্ছে ভেড়ামারা স্টেশন। আর এর পরের স্টেশন ঈশ্বরদী। আর ঈশ্বরদীতে আমি নামবো। ঈশ্বরদী থেকে নেমে তারপর ডিসাইড করব কোথায় যাব, পাবনা যাব না সিরাজগঞ্জের বাস ধরবো।
তিস্তা নদী। আমি এখন এসেছি ঈশ্বরদী জংশনে। তো এখান থেকে বাইরে বেরিয়ে বাস ধরবো। very বড় জংশনটা, ঈশ্বরদী জংশন। আমি আছি এখন পাবনাতে, আর এই পেছনে দেখতে পাচ্ছি এটা যে পাবনা জেল। আর স্টেশন থেকে নেমে ভিডিও করা হয়নি, কারণ অনেক লাগেজ ছিল। আর আমি চলে এসেছি আমার মামাতো ভাইয়ের কাছে, আর ও ড্রাইভিং করছে। আমার মামাতো ভাই। তো একটুখানি পাবনা শহরটা ঘুরে দেখি। আর এখনো কিছু খাইনি, সকালে যা শুধু টিফিন করে এসেছি। এই কি লাঞ্চ করা যায়, লাঞ্চ করে তারপর আবার কথা বলছি। তো দেখো কেমন লাগছে। এই হচ্ছে বাংলাদেশ, পাবনা ডিস্ট্রিক্ট যাকে বলা হয়। পাবনা ডিস্ট্রিক্টের পাবনা শহরটা মেন টাউন। পাবনায় ঘোরা কমপ্লিট, তারপর ওখান থেকে বাসে উঠে বললাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আমার এখান থেকে আমাদের যে গ্রামের বাড়ি সেখানে পৌঁছাতে এখনও প্রায় 2-3 ঘন্টা টাইম লাগবে। তো সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর সবাই ভালো থাকো। বেস্ট অফ লাক।